এখন আপনারাই ডিসাইড করেন যে মীর জাফর কে আর কালো শক্তি কে। একজনের নাম গোলাম সারওয়ার, আর একজনের নাম মোস্তফা। দুজনাই বিজেপির কর্মী এবং যার হত্যা করেছে সে আইএসএফ এর কর্মী। মেরে বলছে তোর হিন্দু না মুসলিম, আমরা বললাম মুসলিম, বললো তোর প্যান খোল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মন্ডল আর আপনারা দেখছেন হাসিন মিডিয়া। ভাঙড় থেকে একটা দুঃখের খবর এসেছে আমাদের কাছে। ভাঙড়ের মাধবপুর থানা বেলিয়াডাঙ্গা এলাকা থেকে একটা খবর এসেছে, রাতের অন্ধকারে এক আইএসএফ নেতাকে হত্যা করে দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগ যে দুজনের উপরে উঠছে তারা দুজনা বিজেপি কর্মী এবং দুজনাই মুসলিম। শুক্রবার রাতে আতাউদ্দিন মোল্লা তার বাড়িতে ছিলেন, তার বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে। একজনের নাম গোলাম সারওয়ার, আর একজনের নাম মোস্তফা। দুজনাই বিজেপির কর্মী এবং যার হত্যা করেছে সে আইএসএফ এর কর্মী। বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো, কিন্তু তার আগে আমি একটা কাহিনী আপনাদেরকে শোনাবো। কোনো এক ব্যক্তি তার নিজের বোনাইকে, নিজের ফ্যামিলির এক সদস্যকে শেষ করার জন্য সে বাইরের কোনো কালো শক্তিকে ঘরের ভিতরে ঢুকিয়েছে। ঢোকানোর পরে সে তো তার ফ্যামিলিটাকে শেষ করে নিয়েছে। নেওয়ার পরে সে মনে করেছিল যে আমি রাজা হব, কিন্তু সেই কালো শক্তি তাকে একটাই কথা বলেছিল যে তুই যখন তোর নিজের পরিবারের লোকের হতে পারিসনি, তো তুই আমাদের আপন কিভাবে হবি। এই কথা বলে সেই ব্যক্তিটাকেও তারা হত্যা করে দিয়েছিল। সেই ব্যক্তির নাম বর্তমান আমাদের এই ইতিহাসে লেখা আছে মীর জাফর। বিষয়টা মিলছে কিছু। মীর জাফরকে আর কালো শক্তিকে প্রমাণ দিয়ে দিচ্ছি। আমার কিন্তু মাঝে মধ্যে দুঃখও লাগে, মাঝের মধ্যে একটু হাসিও পায় এই আইএসএফ এর নেতাগুলোকে দেখে। দ্বিতীয় যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো সেটা মৌখালীর ভিডিও। মৌখালীতে কিছু অন্য সম্প্রদায়ের মানুষ, তারা ওই অরেঞ্জ কালার একটা গামছা গলায় দেয় না, ওই অরেঞ্জ কালার গামছা গলায় দিয়ে কিছু মুসলিম ছেলেদের ন্যাংটো করে মেরেছে। ন্যাংটো করে তাদের লিঙ্গ চেক করেছে যে তারা মুসলিম না হিন্দু। এই ভিডিওটা আপনারা পুরোপূর্ণভাবে শোনেন। লেট হচ্ছে, আরো মারছে আমাদের। মেরে বলছে তোর হিন্দু না মুসলিম, আমরা বললাম মুসলিম, বললো তোর প্যান খোল, প্যান খুলে দেখ কোথা থেকে তোর হিন্দু না মুসলিম, বলে আরো মার। আমি একটু জল খেতে পর্যন্ত চেয়েছি, জল খেতে সময় আমাকে দেখলাম মুখে লাথি মেরে আমাকে পান্তে ফেলে দিয়েছে। যেহেতু বলছে মুসলিম, জেদির বাচ্চা, রোহিঙ্গা, বাংলাদেশি, শুধু এরকম বলছে আর মারছে আমাদেরকে। আমাদের ওখানে তুলে নিয়ে গিয়েছিল মেরে দেওয়ার জন্য। ওদের কাছে আমাদের দুটো বাইক আছে, একটা হান্টার আর একটা স্প্লেন্ডার বাইক আছে, দুটো বাইক আছে, 3টে ফোন আছে। এরা গেরুয়া কালার গামছা পরেছিল ঘাড়ে, দেখে মনে হচ্ছে আরএসএস এর ছেলেরা। অরেঞ্জ কালার সব গামছা পড়েছিল গলায়, দেখে মনে হচ্ছিল আরএসএস এরই দল ছিল বলে মনে হয় আপনার। সব আরএসএস এর। ওরা গেরুয়া কালারের ওই যে ঘাড়ে অন্য মতো ওটা ছিল। এই হাতটা কোনো রড দিয়ে কিভাবে মেরেছে তাদের? এদিকে এখন আমি এই ভাইগুলোকে একটা রিকোয়েস্ট করব, মিডিয়ার সামনে এসে এই ধরনের স্টেটমেন্ট না দিয়ে আপনারা চলে যান ফুরফুরা শরীফে। ওই যে দুটো মসিহা এই দিনটা দেখিয়েছে তাদেরকে গিয়ে প্রশ্ন করেন। এদেরকে জিজ্ঞেস করা হয়েছে তোরা কোন পার্টি করেছিস, তো এরা বলেছে আমরা আইএসএফ করেছি। তারপরে এদেরকে বলেছে তোরা কি কোন জাতির, প্যান খুলে দেখা। প্যান খুলে দেখেছে, দেখার পরে আরো মারধর করেছে। তো যখন ওই দুই নেতা, যাদেরকে যে কালো শক্তিকে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে হাত ধরে নিয়ে এসছে, এখন আপনারাই ডিসাইড করেন যে মীর জাফর কে আর কালো শক্তি কে। কার নামে ইতিহাসে লেখা হবে যে দ্বিতীয় মীর জাফর আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে তৈরি হয়ে গেছে। 3 জন, একটা সেই মীর জাফরের এলাকায় আছে আর দুটো আমাদের এখানে আছে। আমি নাম বলছি না কাউকে, কিন্তু আপনারা নিশ্চয়ই ভালোভাবে জানেন সেই মীর জাফর দুটো কারা। এই জন্য প্রশ্ন যদি আপনারা করতে চান, প্রশ্ন করেন সেই মীর জাফর গুলোর কাছে গিয়ে। বিজেপিকে প্রশ্ন করে আপনার কোনো লাভ হবে না। বাংলার মানুষকে এতটা বিপদমুখী করার পরেও এখনো পর্যন্ত তার কিছু অন্ধভক্ত মানুষকে গালাগালি দিয়ে দিয়ে বেড়ায়। আমি এখনো পর্যন্ত রিকোয়েস্ট করছি বাংলার মানুষকে, যে ভুলটা তোমরা করেছো সেইটা আর করো না। ওই ভুলটা ঢাকার জন্য একসেপ্ট করো যে তোমরা এমন একটা ভুল করেছো যার কোনো সংশোধন নেই। একসেপ্ট করো, এটা এটা আপনাদের জন্যও ভালো, আর বিশেষ করে আমাদের এই বাংলায় যত মানুষ বসবাস করে তাদের জন্যও ভালো। এই জন্য আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা ভুল করেছেন, একসেপ্ট করেন। মানুষকে গালাগালি দিয়ে আপনাদের কোনো লাভ হবে না। This channel's content is strictly for educational purposes and does not endorse or promote any violent, harmful, or illegal activities.